আপনি তাজিয়া সামনে মাথা মতো করলেন কেন? আপনি তাজিয়া সামনে মাথা মতো করলেন কেন? এমন কোন মায়ের বেটা বলতে পারে যে মহরমে যাওয়া যায়? এমন কোন মায়ের বেটা বলতে পারে মহরমে যাওয়া যায়? যদি হাদিস করেন দিয়ে এই নতুন উসমানপুরের মাটি যদি কবর না দিতে পারতো আমি আব্দুল করিম ইসলাম নয়, আজকেই বক্তব্য শেষ করলাম ইনশাল্লাহ। এমন কোন মায়ের বেটা যদি প্রমাণ করে যায় যে তাজিয়া বানানো যায়, তাজের ভিতরে মাটি রাখা যায় বা মহরমে যাওয়া যায়, যদি কোনো মায়ের বেটা মুখে যদি বলে একবার ওকে হাদিস কোরআন দিয়ে নতুন উসমানপুরের মাটিতে কবর ইসলাম যদি কবর না দিয়ে দিতে পারি তো জাতির সামনে আর কথা বলবো না। কোন মায়ের বেটা বললো যায় চিনা? এমন কোন মায়ের বেটা বলতে ক্ষমতা থাকলে বলুক আমার সামনে এসে যে মহরমে যাওয়া যায়, তাজিয়া বানানো যায়, কবরের কাছে কিছু চাওয়া যায়, এই বাক্য যদি প্রমাণ করে দিতে পারে আর জাতির সামনে কথা বলবেন ইনশাল্লাহ। আজকেই উসমানপুরে বক্তব্য শেষ করে দেবো, কিয়ামত পর্যন্ত আর জাতির সামনে পর্যন্ত বক্তব্য রাখার চেষ্টা করবো না। আপনি বিশ্বাস করুন, শতদিন বক্তব্যের মাঝে বলা আছে মহরমে যাওয়া হারাম, শতদিন বক্তব্যের মাঝে বলা আছে তাজিয়া বানানো হারাম, শতদিন বক্তব্যের মাঝে বলা আছে কবরের কাছে কিছু চাওয়া হারাম। কোন মানুষ হলে তো শুনবেন, কোন মানুষ হলে তো শুনবেন? এরা যে কেউ মানুষ নয়, এরা সব পশু প্রাণীর মতো। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, এই পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। উলাইকা কালানাম, তারা সব পশু প্রাণীর মতো, তারা সব গরু ছাগলের মতো, তারা সব সুয়ারের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। বলেন আল্লাহ এর চাইতে কি খারাপ করে বলবেন? আপনি বলেন আল্লাহ এর চাইতে কি খারাপ করে বলবেন? আল্লাহ বললেন যারা মহরমে যাওয়া শুনেছে হারাম, এর পরেও যারা মহরমে গেছে, যারা শুনেছে তাজিয়া বানানো হারাম, এর পরেও যারা তাজিয়া বানিয়েছে, যারা শুনেছে তাজিয়ার ভিতরে মাটি রাখা হারাম শিরক, তার পরেও যারা তাজিয়ার ভিতরে কবর করেছে, মাটি রেখেছে, হুসনের কাছে কিছু চেয়েছে, এরা সব কুকুরের চাইতে খারাপ, এরা সুয়ারের চাইতে খারাপ, এরা পশু প্রাণীর চাইতে খারাপ। এবং আল্লাহ বলছেন বলেন আপনি আল্লাহ এর চাইতে কি খারাপ করে বলবেন? আল্লাহ বলছেন যারা বুঝে বোঝে না তারা কাপ, তারা সুয়ার, তারা কুকুর শিগাল, তারা গরু ছাগলের চাইতে খারাপ। আপনাকে আমি কিছু বলতে পারি না, আল্লাহ তাআলার বাণী। আল্লাহ বলছেন বুঝতে হয়, বুঝার পরেও যারা বুঝে না তারা কুকুর শিগালের চাইতে খারাপ। আপনি বিশ্বাস করুন, নিজের পক্ষ থেকে একটা বাক্য বলতে আসিনি আমি আব্দুল করিম ইসলাম, আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, নিজের পক্ষ থেকে একটা বাক্য জাহান্নাম কিনতে আসেনি। বিশ্বাস করুন, সারা পৃথিবীর আলেমকে চ্যালেঞ্জ করলাম, শুধু শিয়াদের আলেমদেরকে নয়, সারা পৃথিবীর শিয়া, সুন্নি, হানাফি, মালিকি, হাম্বলি, পৃথিবীতে যত ধর্ম আছে, যত গোষ্ঠী আছে, সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করলাম। এমন কোন মায়ের বাড়ি প্রমাণ করে মহরমে যাওয়া আর কথা বলবো না। আপনাদের নতুন উসমানপুরের মানুষকে চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা আজকে থেকে আলেমকে খুঁজতে শুরু করেন, এমন একটা আলেমকে খুঁজে বের করেন যে আলেম বক্তব্যের মাঝে বলবেন মহরমে যাওয়া যায়, তাজিয়া বানানো যায়, তাজিয়ার ভিতরে কবর রাখা যায়, এই কথা যদি প্রমাণ করে দেয় আর কথা বলবেন ইনশাল্লাহ। খুঁজতে শুরু করেন, কিয়ামত পর্যন্ত খুঁজতে পারবেন না, কোনো মায়ের বলতে পারবে না। কেন? বললে হাদিস লাগবে, বললে কোরআন লাগবে, বললে প্রমাণ লাগবে, প্রমাণিত নাই, কিভাবে বলবেন? আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, এই যে ছেলে 3 নম্বর শ্রেণীর ছেলেগুলো এভাবে খঞ্জর মারতে মারতে রাস্তাতে চলে যাচ্ছেন, এদের কাউকে আপনি মানুষ মনে করছেন? এর বাপ নাই, এর মা নাই, এর জাতির কোনো বুঝার ক্ষমতা নাই, এরাকে নিজেকে মুসলমান মনে করে না? আল্লাহ নবী বললেন লাইসা মিন্না মান জারাবা খুদুদা ওয়া সাক্কাল জুয়ুবা ওয়া তাওয়াবি দাওয়া জাহিলিয়া। এই পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, যারা চোখের পিঠে খঞ্জর মারে, যারা মৃত্যুতে জামার কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, যারা চোখে নিজের বক্ষস্থলকে আঁচড়ে ছিঁড়ে ফেলে দেয়, তারা আমার দলের, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহ মুসলিম মিসকাত। বলেন এই হাদিসকে কি করবেন? এই হাদিস কি নতুন উসমানপুরের মাটিতে কবর দিবেন নাকি? এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলেছেন, যারা চোখে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয় তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। এরা যদি তওবাবিহীন অবস্থায় মারা যায়, এরা কেউ জান্নাতে যাবে না। এই 3 নম্বর শ্রেণীর ছেলেগুলো যারা লাঠি চাপ করেছে পিঠে এবং পিঠে খঞ্জর মেরেছে, বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দিয়েছে, এরা যদি তওবাবিহীন অবস্থায় মারা যায়, কেউ জান্নাতে যাবে না। যদি জান্নাতে চলে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম, নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত এক সত্য ধর্ম, যে একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যদি কোনো মানুষ, একটা মানুষ যদি বুকের পিঠের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয় তাহলে সে জান্নাত যেতে পারে না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, সারা পৃথিবীর মানুষকে বলেন যে একটা হাদিস খুঁজে বের করে যে মহরমে পিঠে খঞ্জর মারা যাবে, বুকের কাপড় ছিঁড়ে ফেলে দেওয়া যাবে, এরকম কথা যে কেউ যদি প্রমাণ করে দিতে পারে আর কথা বলবো না ইনশাআল্লাহ, আর জাতির সামনে কথা বলবো না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আমার কথা খারাপ নিয়েন না, আমি আপনার দিনী ভাই। আপনি মনে করেন আমার বাড়ি অনেক দূর, আপনাদের পার্শ্ববর্তী আমার এলাকা, আপনি মনে করেন আমার বাড়ি অনেক দূর, আমি আপনাকে ভয় করে বক্তব্য রাখতে আসিনি যে আপনাকে ভয় করে বক্তব্য রাখবো, এগুলো আমি মনে করিয়েন না। আমার দেহে শান্ত যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত হক কথা বলে যাবেন ইনশাল্লাহ। যদি মেরে ফেলে দেন কিছু করতে পারি না, মেরে দেন, মারতে পারেন, কিন্তু কিয়ামতের মাঠে আপনার সাথে আমার কথা আছে। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনি পরিবর্তন হন, এই নীতি বর্জন করুন। শুধু মহরমের একটাই কাজ, দুটা সিয়ে, তাছাড়া কোনো কাজ জায়েজ নাই। নতুন ওসমানপুর বাসীকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে
ওই জোড়া পুকুরের সামনে বা পেট্রোল পাম্পের সামনে গিয়ে আর আমরা মহরমের দল দেখবো না ইনশাল্লাহ। বলতে পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? গোটা গ্রামকে গ্রাম খালি করে চরকাতে চলে যেতে হবে কেন? আপনারা নিজেকে মানুষ মনে করেন না? চরকা চিনতে পারছেন কি? চরকা চিনেন? ওই তো চরকা, দফরপুর না কি বলে ওটাকে, দফরপুর। আপনাদের থেকে চলে যেতে হবে কেন? একটু নিজেকে মূল্যায়ন করেন, একটু পড়াশোনা করেন। আপনি বাংলা পড়তে পারেন, আরবি পড়তে পারেন না। আরবি পড়তে পারেন না এই কথা জানি, কিন্তু এখন তো আরবির বাংলাতে হাদিস বেরিয়ে গেছে, আপনি সেটা পড়েন না। বা আব্দুল করিমের কাছে চান, আমি দিতে প্রস্তুত। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এই নীতি বর্জন করুন। আল্লাহ শেষ করে দিয়েছি, তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, তুমি আমাদেরকে মুহররম সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলে বলে আমিন।